মুন্সি সাহেব তাহলে ব্রেক কাজটা সেরে ফেলি। শেষরাপুর গ্রামের নিবাসী দাগা মিয়ার পুত্র পোকরা মিয়া 1001 টাকা দেন মোহরে বিবাহ করিতে আসিয়াছে, বলো কবুল। দাঁড়ান কাজী সাহেব, আমার দুইখান কথা আছে। মুন্সি সাহেব, আপনার সাথে আমার কথা ছিল যে বিয়ের অনুষ্ঠানেই আমাকে 1 লক্ষ টাকা, একটা মোটরসাইকেল আর 10 ভরি গহনা দেবেন। সেগুলো তো আমি কিছুই দেখি। আমার মামার মেয়েটাকে আপনি ফেলবেন না, আপনি বিয়েটা পড়িয়ে দেন। দেখুন আপনি পাঠান, উঠুন তো। আমার ছেলেকে আমি বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি, উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি, তার এখানে এভাবে বিয়ে হতে পারে না। যেটা কথা ছিল সেটাই হবে, না হলে বিয়ে হবে না। এই চলে আয়, বিয়ে হবে না। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে তোমাদের মুন্সি সাহেব? দেখেন, আমি মনে করি যে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, এই এলাকারই লোকজন, আপনি সবকিছু জানেন। আমার সাথে এদের কথা হয়েছিল, মুন্সি সাহেবের কথা হয়েছিল যে সে বিয়েতে আমাকে 1 লক্ষ টাকা দেবে নগদে, আর 10 ভরি গয়না দেবে, আর একটা মোটরসাইকেল দেবে। এটা বিয়ের অনুষ্ঠানে দেওয়ার কথা, কিন্তু সেগুলোর কিছুই নাই, কিছুই দেখছে না, অথচ বিয়ের কাজ শুরু করে দিয়েছে। বিয়ের আসরে যেটা চাওয়া হচ্ছে 10 ভরি গহনা আর স্বর্ণ অলংকার, সেগুলোকে তুমি যৌতুক হিসাবে নিতে যাচ্ছ? হ্যাঁ, অবশ্যই যৌতুকের আওতায় পড়ে। তুমি তোমার ছেলেটাকে শিক্ষিত করেছো, তাকে কি তুমি বিক্রি করছো? এখন সমাজে যেটা হয়ে আসছে সেটাই। তুমি কি জানো যে বাংলাদেশ সরকার কি আইন জারি করেছে যে যৌতুক বিরোধী প্রথা চলবে না? তোমরা যৌতুক নিচ্ছ, তোমাকে র্যাব দিয়ে ধরে দেওয়া হবে। তুমি জানো তোমার ছেলেকে তুমি বিক্রি করতে এসছো এখানে? হ্যালো, হ্যাঁ, এটা কি র্যাব স্টেশন? আপনারা চলে আসেন তাড়াতাড়ি, আমাদের এখানে একটা যৌতুক বিরোধী কেস নিয়ে খুব সমস্যা হচ্ছে। আপনারা অতি শীঘ্রই চলে আসুন। ঠিকানা 12 বাজার। ঘটক কাটছে না তো? এখানে কি হয়েছে? এখানে এই যে ছেলেটা, তার ছেলের বাবা, সে তার ছেলেকে বিবাহ বার্ষিকী মানে বিবাহ দিয়ে নিতে এসেছে, অথচ এই মেয়ের বাবা গরিব, তার সাথে বলতেছে যে তার যৌতুক দিতে হবে, স্বর্ণ অলংকার দিতে হবে, টিভি, ফ্রিজ, রেডিও, এত কিছু দিয়ে তার ছেলেকে নাকি বিক্রি করছে। কত টাকা দিয়ে বিদেশে লেখাপড়া শিখাইছে সেইটা হিসাব করে এখন মেয়ের বাবার কাছে সুদে আসলে তুলতে যাচ্ছে। এটা সম্পর্কে বাংলাদেশ সরকার যে নিয়ম দিয়েছে তারা কি সেটা জানে না? আপনি কি জানেন আইনের দৃষ্টিতে অপরাধ? ইচ্ছা করলে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। আমি দুইটা কথা বলি। সমাজে তো এটাই নিয়ম, এটাই হয়ে আসছে। আমার ছেলেকে আমি শিক্ষিত করেছি, বিদেশ থেকে লেখাপড়া শিখিয়েছি, তাকে মানুষের মতো মানুষ করেছি। এখন তার যদি একটা সুন্দরভাবে বিয়ে না দিতে পারি, কিছু টাকা পয়সা, এটা তো আমার প্রাপ্য। এটা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ, আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ঠিক আছে স্যার, দাঁড়ান। ও যদি ওর ভুল স্বীকার করে, ওর ছেলেকে যদি বিনা টাকায় এখানে বিবাহ দিতে সম্মতি হয়,